আসসালামু আলাইকুম গাইস। সো কেমন আছেন সবাই? বদরের প্রান্তরের দ্বিতীয় পর্বতে সবাইকে স্বাগতম। তো আপনারা প্রথম পর্বতে দেখেছেন বীরের রাওয়া কূপ। আমি এই ভিডিওতে দেখাবো বীরের শিফা কূপ। সো এই কূপটি অবস্থিত বদর শহরে মদিনা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। বদরের যুদ্ধের সময় এই অঞ্চলে একাধিক কূপ ছিল। পানি ছিল যুদ্ধের সময় একটি বড় বিষয়, তাই এই কূপগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে আমরা পৌঁছে গেলাম বীরের রওয়া থেকে বীরের শিফা, প্রায় 15 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে। বন্ধুরা, বীরের রওয়া কূপ যেখানে বদরের যুদ্ধের আগে শেষবারের মতো বিশ্রাম নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী কেরাম। এই কূপের পানি এত মিষ্টি ছিল যে পথহারা মুসাফিরদের জন্য ছিল যেন জীবনদায়ী ওষুধ। কিন্তু ইতিহাসে এই স্থানটি বিখ্যাত একটি ঘটনার জন্য। হিজরি 2 সনে বদর যুদ্ধের প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থানের সিদ্ধান্ত নেন। তখন সাহাবী হাবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু জানতে চান, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি কি ওহীর নির্দেশে নাকি আপনার ব্যক্তিগত মতামত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি আমার ব্যক্তিগত মতামত। তখন হাবাব রাদিয়াল্লাহু পরামর্শ দেন, তাহলে আমরা শত্রুর কাছের কূপগুলোর কাছে অবস্থান নিই এবং এই কূপগুলো ধ্বংস করে দিই। বন্ধুরা, সামনে যে কূপটি দেখতে পাচ্ছি এটা সেই ঐতিহাসিক কূপ বীরে শেফা। আর এই সেই কূপ বিগত 1400 বছর আগে থেকে একই জায়গায় একই অবস্থানে রয়ে গেছে। আর এই কূপ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণরা পানি পান করত। আর এখন দেখছেন এখানকার পর্যটকরা পানি পান করছে মোটরের সাহায্যে। এখন এই কূপ থেকে পানি উঠছে আর এই ট্যাঙ্কি লোড হচ্ছে, এই ট্যাঙ্কি থেকে পর্যটকেরা পানি পান করছে। সো বন্ধুরা, এই ছিল আজকে বীরে শেফার ছোট্ট করে ইতিহাস। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো বদরের ময়দান যেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আর সেই পাহাড়টিও দেখাবো যেখানে 1000 ফারিস্তা অবতরণ করেছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোনো জায়গায় যদি ভুল ত্রুটি করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।